এই দেখো বন্ধুরা, সকাল সকাল মাছ কাটতে বসেছি। কেন কাটতে বসেছি, কি করব, কোথা থেকে পেয়েছি, তোমাদেরকে ডিটেলস জানাবো। দেখতে থাকো আমার ভিডিও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? সবাই ভালো আছে? দেখো সকাল সকাল চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সবাইকে অর্পিতা ব্লগকে স্বাগতম। আর দেখো আমি আজকে এই যে আন্দামানে যে নালায় পাওয়া যায়, মানে জঙ্গলে পাওয়া যায়, এই যে মাছ দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ কেটে কেটে পরিষ্কার করাচ্ছি। এই দেখো নিজেরা হাতে ধরে নিয়ে এসেছে মাছ। সেই মাছ আজকে রান্না হবে। আর সবাই মিলে কেটেছি, আর সবাই মিলে একসঙ্গে এক জায়গায় এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। এই দেখো কত মাছ দেখতে পাচ্ছ। এই মাছগুলোকে আজকে রান্না হবে। এই চিংড়ি মাছ দিয়ে কী কী রান্না করলে ভালো লাগে, যে জানো প্লিজ একটু কমেন্টে জানিও। আমি তো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করব, সবাই বলছে মালাইকারি করতে, তাই একটু মালাইকারি করব। চলো তোমাদের সঙ্গে সাথে শেয়ার করবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা না কেটে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক বরাবর করবে। আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আশা করি সবার ভালো লাগবে। চলো তো দেখা যাক চিংড়ি মাছ মালাইকারি করতে লাগবে কী কী। এই যে নারকেল দেখতে পাচ্ছ, নারকেল, তার সঙ্গে লাগবে রসুন, আদা, জিরে। যেহেতু এতগুলো, তার জন্য আমি এখান থেকে 4-5 কোয়া নিয়ে নেবো রসুন। আর এই যে আদা, জিরে, এটা হচ্ছে মশলা করা হবে শিলে বেটে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এতক্ষণ রোদ্দুর ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এদিকে প্রিয়াংশু বৃষ্টি দ্বারা স্নান করছে। প্রিয়াংশু, এই প্রিয়াংশু, কেমন মজা শীতকালে স্নান করতে বৃষ্টিতে? অনেক মজা। এদিক ঘুরে এদিক ঘুরে এদিক চলে আসো। তো নারকেল কুড়ানো হয়েছে এই যে মালাইকারির জন্য, দেখতেই পাচ্ছ। এই যে মাছ, আবার দেখালাম মাছ। আমার তো মাছগুলো খুব ভালো লেগেছে, কিন্তু বারবার মাছগুলো দেখাচ্ছি। তার জন্য এই যে আদা, টুকরো রসুন নিয়েছি, জিরে, আর এই যে নারকেল কুচি। নারকেল করানো কমপ্লিট। এবার এটাকে চটকাবো, চটকে এর মধ্যে জল দিয়ে চটকে তারপরে দুধ বেরো করবো। দেখতে পাচ্ছি দুধ হচ্ছে, এটা বের করবো। কেন দুধ থেকে এরকম হচ্ছে, এদিকে আর এরকম এই দেখো নারকেলের দুধ, লবণ লাগিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, হালকা করে ভেজে নেব, তারপরে রান্না করবো। ফেলাবো এটা দেখতে পাবো। কেমন রং ছিল, কেমন হয়ে গেছে। এটা কালো আছে, এটা দেখো কালো আছে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, মাছ ভেজে উঠিয়ে ফেলেছে যে দেখতে পাচ্ছ। এখন জিরের মধ্যে দেবো এই মশলা, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন যেটা পেস্ট করেছি এটা দিয়ে দেবো। চলো করতে নিই। সব মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে কষাচ্ছি। জানি না কেমন রান্না হবে, খুব টেনশনে আছি রান্নার জন্য। দিয়ে দিচ্ছি মাছ, সব মাছ দিয়ে দিচ্ছি।
তেল তেল ছাড়া ভাব হবে। এবার মানে কষানো একটু জল ঢেলে দেবো। দেখো কষানো হয়ে যাচ্ছে। টেনশনেই আছি, যেহেতু আমি রান্না করছি, অনেকেই খাবে, কেমন হবে বলতে পারছি না। ঢেলে দেবো। এই যে রেখেছিলাম নারকেলের দুধ বের করে, নারকেলের দুধটা ঢেলে দেবো। দুধটা ঢেলে দিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কতটা হয়ে গেছে। ঝাল হবে। কীরকম মনে হচ্ছে বলো তো বন্ধুরা? তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও ওটা কেমন দেখতে মনে হচ্ছে। একটু চাল দিতে হবে হালকা করে। গ্যাসের পাওয়ারটা খুব কমে গেছে, তাই না কেন? দেখো অনেক চিংড়ি মাছ ছিল, এই জন্য অনেকটা নারকেলের দুধ দিতে হয়েছে। একটু বেশি হয়ে গেছে, যে ফুটছে আস্তে আস্তে তেল বেরোবে, তখনই আমরা বন্ধ করে দেবো। চলো, হয়ে গেছে। এই দেখো একটু তেল তেল ভাব চলে এসেছে, দেখো। নামিয়ে দেবো। দেখো এতগুলো চিংড়ি মাছ আমরা খাবো। প্রিয়াংশু খাচ্ছে, প্রিয়াংশু দাদা খাচ্ছে। আচ্ছা প্রিয়াংশু কেমন হয়েছে বলো? আমি তাকে বলো কেমন কেমন টেস্টি, বা দেখাও আগে টেস্টিটা, দেখাও স্টাইল কেমন হয় টেস্টিটা। মাছটা নরম হয়েছে আয়ুষ? এই দেখো সবাই চেটে পুটে খাচ্ছে। ঝোলটা কেমন টেস্ট হচ্ছে বল? দেখো সবাই খাচ্ছে। আচ্ছা বন্ধুরা, টাটা বাই বাই, আজকে এখানেই শেষ করছি। রান্না বান্না করেছি, এদিকে আবার বৃষ্টি হচ্ছিল। এখন আজকে এই পর্যন্তই। রান্না বান্না হয়েছে টেস্টি। তোমরা ওইভাবে রান্না করে চেষ্টা করে দেখবে কেমন হয়। এটা হচ্ছে আন্দামানের পাহাড়ি চিংড়ি। খুব মজা হলো আজকে। চিংড়ি মাছটা পেয়েছি অনেক, যে কিনে আনাটা ইন্টারেস্ট থেকে নিজেরা ধরে নিয়ে আসাটা বেশি আনন্দের। আর এত মাছ এনেছিল, তাই খুব ভালো লেগেছে। তোমরাও এভাবে কোনোদিন চিংড়ি মাছ রান্না করে খাবে, সত্যি খুব টেস্টি। আর তোমরা রান্না করার পরে কমেন্ট করবে তোমরা কেমন রান্না করছো, কেমন টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা, বাই বাই।